NokshaLive সকলকে স্বাগতম। আজ আমরা জানব আরও একটি ইম্পর্টেন্ট টুলস সম্পর্কে, যার নাম ম্যাশ টুল। তাহলে চলুন দেখা যাক। ম্যাশ টুল ব্যবহারের পূর্বে আমাদের একটি শেপ তৈরি করতে হবে। চলুন আমরা পেন টুল সিলেক্ট করে নিলাম এবং একটি শেপ তৈরি করব। আমি আপনাদের বোঝার জন্য বা দেখানোর জন্য আমি চেষ্টা করছি একটি শুকনা মরিচের শেপ তৈরি করার। দেখি কতটুকু পারা যায় আর কি। যদিও আপনারা আমার থেকে অনেক ভালো ড্রয়িং করবেন আমি জানি। সো আমরা জাস্ট আমাদের টুলস ব্যবহারের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আমরা প্রথমে একটি শেপ নিলাম এবং এর বেস যে কালার অর্থাৎ রেড কালারটি আমি অ্যাপ্লাই করলাম এডিট প্যানেল থেকে, এবং আমার আরেকটি কালার প্রয়োজন যেটি ওকে, আমি একটু ডার্ক টাইপের কালারটা নিয়ে নিলাম। এবার আমি স্ট্রোক কালারটি অফ করে দিই, কোনোটারই আমার স্ট্রোক কালার প্রয়োজন নেই। এবার আমাদের মূল কাজ অর্থাৎ ম্যাশ টুল সম্পর্কে জানা এবং বোঝা। তাহলে চলুন আমরা ম্যাশ টুল সিলেক্ট করলাম, যার শর্টকাট ইউ। দেখুন আমি একটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটি গ্রিড তৈরি হয়ে গেছে এবং সাথে কিছু হ্যান্ডেল আছে। দেখুন আমি এইটি সিলেক্ট করার পরে আমি কালার চেঞ্জ করার সাথে সাথে ঠিক যে জায়গায় আমি ক্লিক করেছি সেই জায়গায় কালার পরিবর্তন হয়ে যাবে। দেখুন আমার মনে হচ্ছে যে উপরের দিকে আমি একটু লাইট দিব। সো আমি একটু লাইট কালার সিলেক্ট করার সাথে সাথে এখানে লাইট কালারটি চলে এসেছে। অর্থাৎ আবার ক্লিক করলাম, দেখুন আমি আবার আমার ফিল কালারে ক্লিক করলাম এবং লাইট কালার দিলাম। এতে করে কি হলো, মনে হচ্ছে যে আমার এটি 3D টাইপের কোনো অবজেক্ট এবং উপর থেকে লাইট পড়েছে। একইভাবে আমি নিচের বিন্দুগুলোতে একটু ডার্ক কালার দিব। দেখুন আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে একটি করে বিন্দু তৈরি হবে, যেটি আছে কালার রেশিও অনুযায়ী। দেখুন ওকে, আমি আরেক কালার ক্লিক করলাম, দেখুন আমার নিচের দিকে ডার্ক কালার হয়েছে। এইবার আমি এটিকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিব, যেহেতু আমার উপরে লাইট পড়েছে অর্থাৎ নিচের দিকে ডার্ক হবে। সো এইবার আমি যেখানে আমার একটু সমস্যা মনে হচ্ছে সেখানে আমি আরেকটু এডিট করে নিচ্ছি। আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেক বেশি লেন্দি না হয়ে যায়। দেখুন আমি বোটার গোড়ায় একটি ডার্ক কালার দিব। ওকে, আপনারা চাইলে এই হ্যান্ডেলগুলি দিয়ে আপনাদের কালারটাকে আরও এডিট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেখুন আমি মরিচের বোটাটাকে একটু গ্রেডিয়েন্ট কালার দিই যেন সেটিকে 3D মনে হয়। দেখুন আমার একটা মাত্র ভিজুয়াল রেডি। এবার আমরা চেষ্টা করব একে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার। সো আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, কে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, এবার আমরা যেটা করব আবার ম্যাশ টুল নেব, মাঝখানে একটি ক্লিক করব। দেখুন কত বড় গ্রেডিয়েন্টের মতো একটি হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, যাতে আমরা এই করবো। আমরা একটু লাইট কালার নিলাম, দেখুন খুব চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সো এইভাবে আপনারা ম্যাশ টুলটি খুব সহজে খুব রিয়েলিস্টিক সাবজেক্ট আপনারা তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।